সালামু আলাইকুম। গল্পে গল্পে স্পোকেন ইংলিশের আরও একটি দুর্দান্ত লেসনে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, যারা ইংরেজিতে কথা বলতে চান, এটা আপনাদের স্বপ্ন, আপনাদের জন্য আমি একটা চমৎকার একটি কৌশল নিয়ে হাজির হয়েছি, যেখানে বাংলা থেকে আপনি ইংরেজিতে কিভাবে কথা বলবেন এর একটা জাদুকরী কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে যে লেসনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি অ্যাকশন ভার্ব ব্যবহার করে কিভাবে কথা বলবেন। এর আগে আমরা 4টা লেসনে আমরা বি ভার্বের ক্লাস নিয়েছি, যেখানে দেখিয়েছি আপনি বি ভার্বগুলো ব্যবহার করে কিভাবে আপনার পরিচয়, অবস্থা, অবস্থান এই টাইপের কথাগুলো বলতে পারবেন। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ঠিক এই ভিডিওটা দেখার আগে আগের ক্লাসগুলো যদি দেখে আসেন, এই ভিডিওটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে পাবেন, প্লেলিস্টে সবগুলো ভিডিও পাবেন। আজকে আপনাদের জন্য কি রেখেছি চলেন একটু দেখি। এখানে দেখেন অ্যাকশন ভার্ব, আমি করি, আমি করি না। এখানে আমি জড়তাও দূর করব, পাশাপাশি সারা দিন আমি যা যা বলি সবগুলো কাজ যেন আমি আজকের এই লেসন থেকে, আজকের এই অনলাইন এই ক্লাস থেকে, ভিডিও থেকে আমরা যেন বলতে পারি, সেটা শিখবো ইনশাল্লাহ। দেখেন, সকাল থেকে শুরু করে আমি একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করি, ঠিক আছে, একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করি সব কিছু আমরা এই ভিডিওতে সুন্দর করে বলবো, ঠিক আছে? তাহলে চলেন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। আমি করি, খেয়াল করেন, আমি আই, তাই না? আমি করি কি হবে? আই ডু। ডুটাকে আমরা একদম হচ্ছে যে কোনো অ্যাকশন ভার্ব ডু এর পরিবর্তে ব্যবহার করব। যেমন আমি কাজটা করি, সেক্ষেত্রে বলতে পারি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আপনি চাইলে এভাবে বলতে পারেন, যেমন আমি খাই বলতে পারেন আই ইট। আমি শিখি আই লার্ন, আই লার্ন, এভাবে আপনি বলতে পারেন। এখন আপনি কি কি শিখেন, আপনি কি কি খান, সেগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। এখন যদি বলি আমি ভাত খাই, সেক্ষেত্রে কি বলবেন? আই ইট রাইস, আই ইট রাইস। আবার এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, যেমন দেখেন আমি করি না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু। যদি বলে আমি খাই না, সেক্ষেত্রে বলবো আই ডোন্ট ইট, আই ডোন্ট ইট। আমি শিখি না, আই ডোন্ট লার্ন, আই ডোন্ট লার্ন। তার মানে এই যে ডু, এটা অ্যাকশন ভার্ব ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে একইভাবে যদি বলি আমরা করি, কি বলবো? উই ডু। আমরা করি না, উই ডোন্ট, উই ডোন্ট। আচ্ছা, আমি যদি বলি যে আমরা ঘুমাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বলতে পারেন উই স্লিপ। এখন আমি একটু এটাকে বড় করতে চাই, যে আমরা কখন ঘুমাই, রাতে ঘুমাই, সেক্ষেত্রে বলবো উই স্লিপ অ্যাট নাইট, উই স্লিপ অ্যাট নাইট। আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, যে আমি রাতে ঘুমাই না বা আমরা রাতে ঘুমাই না, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন উই ডোন্ট স্লিপ অ্যাট নাইট। যদি বলি তুমি করো, ইউ ডু, ইউ ডু। আচ্ছা, তুমি করো না, সেক্ষেত্রে কি বলবো? ইউ ডোন্ট ডু, ইউ ডোন্ট, ইউ ডোন্ট ডু। ওকে, এখন যদি বলি তুমি ইংরেজি শিখো, দেখেন কি বলতে পারি? ইউ লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ডোন্ট লার্ন ইংলিশ, ইউ ডোন্ট লার্ন ইংলিশ। যদি বলি তোমরা করো, ইউ ডু, সেম, ইউ ডু। তোমরা করো না, ইউ ডোন্ট ডু, ইউ ডোন্ট ডু, ইউ ডোন্ট ডু। তোমরা ঘুমাও, ইউ স্লিপ। তোমরা ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তোমরা ইংরেজিতে কথা বলো, তাহলে কি হবে? ইউ স্পিক ইন ইংলিশ। তোমরা ইংরেজিতে কথা বলো না, ইউ ডোন্ট স্পিক ইন ইংলিশ। যদি বলি আপনি চেষ্টা করেন, ইউ ট্রাই, তাহলে আপনি চেষ্টা করেন না, কি হবে? ইউ ডোন্ট ট্রাই। ওকে, যদি বলি তারা করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দে ডু, দে ডু। যদি বলি তারা ইংরেজি শিখে, সেক্ষেত্রে হবে দে লার্ন ইংলিশ, দে লার্ন ইংলিশ। তারা অফিসে যায়, দে গো টু অফিস। তার মানে তারা করে না, খেয়াল করে দেখেন, দে ডোন্ট ডু। খেয়াল করে দেখুন, এই যে ডু আর ডোন্ট, যেমন আমি করি, আই ডু, আমি করি না, আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু। এখন আমি শিখি, আই লার্ন, আমি শিখি না, কি হবে? আই ডোন্ট লার্ন। আমরা শিখি, উই লার্ন, আমরা শিখি না, উই ডোন্ট লার্ন। তারা যায়, দে গো, তারা যায় না, দে ডোন্ট গো। এই যে আমি যখন বাংলা বলছি, আপনারা আমার সাথে সাথে ইংলিশটা বলার চেষ্টা করুন। তারা মুভি দেখে, দে ওয়াচ আ মুভি, তারা মুভি দেখে না, দে ডোন্ট ওয়াচ আ মুভি। আপনি
চেষ্টা করেন, ইউ ট্রাই। আপনি চেষ্টা করেন না, ইউ ডোন্ট ট্রাই। তারা ঘুমায়, দে স্লিপ। তারা ঘুমায় না, দে ডোন্ট স্লিপ। তারা রুমটা পরিষ্কার করে, দেখেন বাক্যটাকে বড় বানালাম, দে ক্লিন দ্য রুম। তারা রুমটা পরিষ্কার করে না, আমরা বলবো দে ডোন্ট ক্লিন দ্য রুম। আচ্ছা, এই তো দেখলাম হচ্ছে ডু এর ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব ডাজের ব্যবহার। কখন দেখেন সে করে, হি ডাজ, হি ডাজ। তার মানে যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয়, যেমন হি, শি, মিনা, রাজু, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, এরপরে যে ভার্বটা বসবে, মানে ডু এর জায়গায় তো আমরা ভার্ব বসাবো, তাহলে আমরা যে ওই ভার্বের সাথে এস দিয়ে দিব বা ইএস দিয়ে দিব যেখানে দরকার। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন, তাহলে সে করে, হি ডাজ। সে করে না, আমরা বলবো হি ডাজেন্ট ডু, হি ডাজেন্ট ডু, হি ডাজেন্ট ডু। এখন আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে, যেমন সে ইংরেজি শিখে, সি দিয়ে বলি হি এর পরিবর্তে, হি লার্নস ইংলিশ, হি লার্নস ইংলিশ। যদি বলি সে ইংরেজি শিখে না, আমরা বলবো হি ডাজেন্ট লার্ন ইংলিশ, হি ডাজেন্ট লার্ন ইংলিশ। She doesn't learn English, he doesn't learn English. ওকে, যদি বলি he doesn't learn English. ওকে, যদি বলি এটা করে, কি বলবো আমরা, it does, it does। যদি বলি এটা করে না, আমরা বলবো it doesn't, it doesn't। এখন দেখেন, তাহলে আমরা কি করব, মুখের জড়তা দূর করার জন্য এভাবে প্র্যাকটিস করব। আমি করি, আই ডু, আমি করি না, আই ডোন্ট ডু। আরও যদি আমি চাই যে কোনো ভার্ব আমরা নতুন শিখবো, যেমন আমি সমস্যাটা সমাধান করি, আপনি বলতে পারেন আই সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটা সমাধান করি না, কী হবে, আই ডোন্ট সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা ঘুমাই, উই স্লিপ। আমরা ঘুমাই না, উই ডোন্ট স্লিপ। তাহলে আমরা রাতে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট। আমরা রাতে ঘুমাই না, আমরা বলতে পারি উই ডোন্ট স্লিপ অ্যাট নাইট। যদি বলি তুমি করো, ইউ ডু। তুমি করো না, ইউ ডোন্ট ডু। একইভাবে বলি তুমি ইংরেজি শিখো বা আপনি ইংরেজি শিখেন, আমরা বলবো ইউ লার্ন ইংলিশ। আপনি ইংরেজি শিখেন না, ইউ ডোন্ট লার্ন ইংলিশ। তারা অফিসে যায়, দে গো টু অফিস। তারা অফিসে যায় না, দে ডোন্ট গো টু অফিস। ওকে, যেমন দেখেন সে করে, হি ডাজ। সে করে না, হি ডাজেন্ট। সে ইংরেজি শিখে, হি লার্নস ইংলিশ। তাহলে সে ইংরেজি শিখে না, কি হবে, হি ডাজেন্ট লার্ন ইংলিশ, হি ডাজেন্ট লার্ন ইংলিশ। ওকে, এটা যায়, ইট ডাজ, বা এটা করে, ইট ডাজ। এটা করে না, ইট ডাজেন্ট, ইট ডাজেন্ট। এবার চলেন আমরা দেখি, এই যে আমরা সাবজেক্টের পরে ভার্বের মূল ফর্ম মানে বেস ফর্ম ব্যবহার করে কথা বলছি, এই কথাগুলো কিন্তু আমরা সারা দিন বলতে পারি। হ্যাঁ, কিভাবে বলবো, যেমন দেখেন এখানে আমি অনেকগুলো সেন্টেন্স লিখে নিয়েছি, বাক্য। যেহেতু বাংলা দিয়েই আমরা কি করব, ইংরেজি শিখবো ইনশাআল্লাহ, সারাদিন যা যা করি সেই সকল সেন্টেন্সগুলো কিন্তু আপনি এভাবে লিখতে পারেন। যেমন দেখেন, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তাহলে আমি কি করি, ঘুম থেকে উঠি। কখন, সকাল 6টায়। তাহলে ঘুম থেকে ওঠার ইংলিশ হচ্ছে ওয়েক আপ। ওয়েক আপ মানে কি, ঘুম থেকে ওঠা। আই ওয়েক আপ। হ্যাঁ, আই ওয়েক আপ, কখন ঘুম থেকে উঠি, অ্যাট, সকাল 6টায়। আপনি 6 AM বলতে পারেন, আই ওয়েক আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। অথবা আপনি বলতে পারেন আই ওয়েক আপ অ্যাট 6 o'clock in the morning, 6 o'clock in the morning। কারণ এম মানে হচ্ছে এন্টি মেরিডিয়ান। এম মানে কি, এন্টি মেরিডিয়ান। এরপর আমি কি করি, এরপর আমি হচ্ছে ফ্রেশ হই। অথবা আপনি বলতে পারেন আমি আমার হাত মুখ ধৌত করি, সেক্ষেত্রে বলতে পারেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। অথবা আপনি বলতে পারেন আই ফ্রেশন আপ, আই ফ্রেশন আপ। যদি বলি আমি আমার নিজেকে ফ্রেশ করি, তাহলে আই ফ্রেশন আপ মাই সেলফ, আই ফ্রেশন আপ মাই সেলফ। এরপরের ইংলিশ কিন্তু আপনি বলতে পারেন যে নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, এভাবে আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে এরপর আমি প্রার্থনা করি, আপনি বলবেন আই প্রে, আই প্রে, আই প্রে। যদি বলি আমরা প্রার্থনা করি, উই প্রে, উই প্রে। তারা প্রার্থনা করে, দে প্রে। দেখেন এরপর আমি কি করি, কোরআন তিলাওয়াত করি। এরপর আমি হচ্ছে কোরআন তিলাওয়াত করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, তিলাওয়াত করার ইংলিশ হচ্ছে রিসাইট। তিলাওয়াত করার ইংলিশ কি, রিসাইট। দেন আমি বলতে পারি আই রিসাইট দ্য হোলি কোরআন, আই রিসাইট দ্য
holy Quran. I recite the holy Quran. I recite the holy Quran. আমরা এভাবে বলতে পারি যে আমি যদি বলি আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, সেক্ষেত্রে কি বলবেন? I recite the holy Quran in the morning. I recite the holy Quran in the morning. এরপর দেন আমরা বলতে পারি আমি সকালবেলা কিছু সময় হাঁটাহাঁটি করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি কোন কাজটা করি? হাঁটি। হাঁটার ইংলিশ হচ্ছে ওয়াক। তাহলে আমরা বলবো আই ওয়াক। হ্যাঁ, কখন হাঁটি? সকালবেলা, ইন দ্য মর্নিং। আই ওয়াক ইন দ্য মর্নিং। আই ওয়াক অন দ্য মর্নিং। কিছুক্ষণ আমরা বলতে পারি সামটাইমস। আই ওয়াক ইন দ্য মর্নিং সামটাইমস, অথবা সামটাইমস আই ওয়াক ইন দ্য মর্নিং। আপনি এভাবে বলতে পারেন সামটাইমস আই ওয়াক ইন দ্য মর্নিং। শুরুতেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। Sometimes I walk in the morning. Sometimes I walk in the morning. এরপর আমি কি করি? সকালের নাস্তা খাই। দেখেন আমি সিরিয়ালি বলছি, আপনি যে কাজগুলো করবেন সকালে, দেন বা নেক্সট দিয়ে আপনি বলবেন নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট। হ্যাঁ, এগুলো মানে হচ্ছে তারপর। আমি একটু আপনাদেরকে একটু লিখে দেই যে তারপরের ইংলিশটা আপনারা কিভাবে করবেন। এখানে যদি বলেন শর্টলি আফটার দ্যাট বা নেক্সট, নেক্সট মানে কি? তারপর। নেক্সট মানে তারপর, হ্যাঁ, আফটার দ্যাট মানে তারপর, আফটার দ্যাট। এরপরে আপনি বলতে পারেন শর্টলি, শর্টলি আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট। সো এই যে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটার মানেই হচ্ছে তারপর। প্রত্যেকটা মানেই কি? তারপর। আপনারা বলতে পারেন এভাবে। তাহলে এরপর আমি কি করি? সকালে নাস্তা করি। আপনারা যে কোনো একটা আপনারা এখানে ব্যবহার করবেন, ব্যবহার করে, হ্যাঁ, যে কোনো একটা শর্টলি আফটার দ্যাট, আফটার দ্যাট, হ্যাঁ, এগুলো মানে হচ্ছে তারপর, শর্টলি আফটার দ্যাট। ওকে, এরপর আমি সকালে কি করি? নাস্তা করি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি নাস্তা করার ইংলিশ কি? টেক ব্রেকফাস্ট বলতে পারি। দেন আই টেক ব্রেকফাস্ট। কখন করি? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, সকালে নাস্তা করি। আচ্ছা, এবার নাস্তা করে আমরা কি করি? নাস্তা করে আমরা অফিসের জন্য তৈরি হই বা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি, প্রস্তুত হওয়ার ইংলিশ আমরা শিখেছি গেট রেডি মানে তৈরি হওয়া। গেট রেডি মানে কি? তৈরি হওয়া। তাহলে আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই গেট রেডি। যদি বলি আমরা অফিসে যাওয়ার জন্য তৈরি হই, উই গেট রেডি। তারা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, বলবেন দে গেট রেডি। তাহলে আই গেট রেডি কিসের জন্য? ফর অফিস। আই গেট রেডি ফর অফিস। তাহলে গেট রেডি মানে কি বলেন? তৈরি হওয়া। তাহলে আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই বা তৈরি হই, আমরা বলবো আই গেট রেডি ফর অফিস। এরপর দেখেন আমরা এভাবে বলতে পারি আমি সময় মতো অফিসের উদ্দেশ্যে রওনা হই। তাহলে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া বা ওই জায়গা ছেড়ে আর একটা জায়গার উদ্দেশ্যে যাওয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি লিভ ফর। তাহলে আই লিভ ফর কিসের জন্য? অফিসের জন্য। তাহলে আমরা বলবো আই লিভ ফর অফিস। আই লিভ ফর অফিস কি বলছে? সময় মতো। তাহলে আই লিভ ফর অফিস ইন টাইম। তার মানে আমি সময় মতো অফিসের উদ্দেশ্যে কি করি? রওনা হই। আই লিভ ফর অফিস ইন টাইম। ওকে, এবার দেখেন আই লিভ ফর অফিস ইন টাইম। এর পরেরটাতে বলা আছে, ওকে, আমি বাসে বা গাড়িতে করে অফিসে যাই। আমি বাসে বা গাড়িতে করে অফিসে যাই। তাহলে কে যায়? আমি যাই। তাহলে আমরা বলতে পারি আমি যাই, আই গো। কোথায় যাই?
অফিসে যাই, তাহলে এভাবে বলতে পারি আই গো টু অফিস। গো টু অফিস মানে হচ্ছে অফিসে যাওয়া। কিভাবে যাই? কোনো যানবাহনে করে যাওয়া বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। যদি পার্সোনাল গাড়ি হয় সেক্ষেত্রে বলতে পারি আই গো টু অফিস বাই মাই পার্সোনাল কার, অথবা আই গো টু অফিস বাই কার, অথবা বাই বাস, বাই সিএনজি। হ্যাঁ, আই গো টু অফিস বাই কার, অথবা আই গো টু অফিস বাই বাস। আমি বাসে করে কি করি? অফিসে যাই। এরপর দেখেন, এরপর যদি বলি আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই। খেয়াল করুন, পৌঁছানোর ইংলিশ কি আমরা বলেন? রিচ মানে হচ্ছে পৌঁছানো। তাহলে আই রিচ, হ্যাঁ, মাই অফিস I reach my office at 9 কি হবে? at 9 AM। AM মানে হচ্ছে ইন্টারমিডিয়াম, যেটাকে মধ্যাহ্নের আগে বলা হচ্ছে। তাহলে আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই। I reach my office at 9 AM। এরপরের বাক্যটা দেখেন কি বলা আছে, আমি আমার ডেস্কে যাই এবং কাজ শুরু করি। এতক্ষণ দেখেন আমি যাই, আমি খাই, আমি শিখি, আমি সকালে ঘুম থেকে উঠি। এখন আবার দুইটা বাক্যকে এবং দ্বারা জোড়া দিয়েছি। তার মানে ইংলিশেও কিন্তু এভাবে, যেমন আমরা বলার সময় আমি ডেস্কে যাই এবং আমি আমার কাজ শুরু করি, এ কথাগুলো বলি। এখন আমি এভাবে কিভাবে লিখব ইংলিশে দেখেন, তাহলে আমি আমার ডেস্কে যাই, তাহলে আই গো টু মাই ডেস্ক, আই গো টু মাই ডেস্ক, এবং কাজ শুরু করি। দেখেন আমি তো কাজ শুরু করি, তাহলে আমি বলতে পারি অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক, স্টার্ট মাই ওয়ার্ক, এবং আমার কাজ শুরু করি আমি। তাহলে দেখেন আমরা বলতে পারি দেন আই গো টু মাই ডেস্ক অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। এরপর আমি কি করি? আমি আমার কম্পিউটার ওপেন করি, সেক্ষেত্রে বলতে পারেন দেন আই ওপেন মাই কম্পিউটার, অথবা নেক্সট আই ওপেন মাই কম্পিউটার, নেক্সট আপনি এভাবে বলতে পারেন নেক্সট আই ওপেন মাই কম্পিউটার, অথবা ল্যাপটপ। দেন আমি ইমেইল চেক করি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি আফটার দ্যাট আই চেক ইমেইল, আই চেক ইমেইল অ্যান্ড আই চেক ইমেইল অ্যান্ড স্টার্ট, দেখেন গুরুত্বপূর্ণ কাজগুলো করি, ডু দ্য ইম্পর্টেন্স টাস্ক, মানে গুরুত্বপূর্ণ কাজগুলো করি। তাহলে পুরো বাক্যটা কি? আমি ইমেইল চেক করি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করি। সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন আই চেক ইমেইল অ্যান্ড ডু দ্য ইম্পর্টেন্ট টাস্ক, আমি গুরুত্বপূর্ণ কাজগুলো করি। দেন পরে দেখেন পরের বাক্যটা কি আছে, পরের বাক্যটা বলছে আমি আমার সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হই, আমি সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হই। সেক্ষেত্রে বলতে পারি আই জয়েন, আমি কি করি? জয়েন করি কার সাথে? কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে। সেক্ষেত্রে বলতে পারি আই জয়েন দ্য মিটিং, মিটিংয়ে যেহেতু আই জয়েন দ্য মিটিং, কাদের সাথে? উইথ, হ্যাঁ, কলিগস। কলিগ বানানটা কি? COLLEGUES, কলিগস। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? আই জয়েন দ্য মিটিং উইথ মাই কলিগস, অথবা উইথ কলিগসও বলা যায়, যে আমি কলিগদের সাথে মিটিংয়ে যুক্ত হই। খেয়াল করে দেখুন আমি প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু সাবজেক্টের পরে একদম ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়ে বলছি। যেমন দেখেন আমি শুরু যে বাক্যটা বলেছিলাম, আমি সকালে 6টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM, দেন আই ফ্রেশন আপ, এরপর আমি প্রার্থনা করি, আই প্রে, দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, সামটাইমস আই ওয়াক ইন দ্য মর্নিং। এরপর আমি আপনাদেরকে শিখাইছিলাম যে যদি এরপর বলেন, নেক্সটের পরে আপনি আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট এগুলো বলতে পারেন। দেন আই টেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, এরপর আমি অফিসের জন্য তৈরি হই, আই গেট রেডি ফর অফিস। দেন বলছিলাম আমি সময় মতো অফিসের উদ্দেশ্যে রওনা হই, আই লিভ ফর অফিস ইন টাইম।
আমি বাসে বা গাড়িতে করে অফিসে যাই, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন আই গো টু অফিস বাই বাস অথবা বাই কার। ওকে, আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই, আই রিচ মাই অফিস অ্যাট 9 AM। যেহেতু সকালবেলার কথা বলছে এম বলবেন। আমি আমার ডেস্কে যাই এবং কাজ শুরু করি, আই গো টু মাই ডেস্ক অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক। এরপর আপনি কিন্তু এভাবে বলতে পারেন নেক্সট আই ওপেন মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটার ওপেন করি, নেক্সট আই ওপেন মাই কম্পিউটার। ওকে, এরপর আমি ইমেল চেক করি এবং আমার গুরুত্বপূর্ণ কাজগুলো করি, এভাবে বলবো আই চেক ইমেল অ্যান্ড ডু দ্য ইম্পর্টেন্ট টাস্ক। আমি আমার সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হই, আপনি এভাবে বলবেন আই জয়েন্ট দ্য মিটিং উইথ মাই কলিগস অথবা উইথ কলিগস। পরের বাক্যটা একটু চলেন দেখি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সিরিয়ালি একটার পর একটা যে কাজগুলো আমরা করব, আই এর পরে বা সাবজেক্টের পরে জাস্ট ভার্বের বেস ফর্ম ব্যবহার করে করে কথা বলবো। আমি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করি এবং জমা দিই। দেখেন, প্রস্তুত করার ইংলিশ আমরা কিন্তু জানি প্রিপেয়ার, তাহলে আই প্রিপেয়ার মানে কি, প্রস্তুত করা। তাহলে বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট, তাহলে দেখেন আমি প্রস্তুত করি এবং জমা দিই, প্রস্তুত করি এবং জমা দিই, আপনি এভাবে লিখতে পারেন বা বলতে পারেন আই প্রিপেয়ার অ্যান্ড সাবমিট। আই প্রিপেয়ার অ্যান্ড সাবমিট, সাবমিট মানে হচ্ছে জমা দেয়া, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই প্রিপেয়ার অ্যান্ড সাবমিট বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডিফারেন্ট মানে বিভিন্ন অফিসিয়াল ফাইল অথবা ডকুমেন্টসও বলতে পারেন, ডকুমেন্টস অথবা ফাইলস বলতে পারেন, সমস্যা নেই। এরপর নেক্সট আমরা কি করি, যেমন আমি দুপুর 1টায় দুপুরের খাবারের বিরতি পাই, এক্ষেত্রে আপনি বলতে পারেন এভাবে, দেখেন বিরতি পাওয়া, আপনি এভাবেও লিখতে পারেন বা বলতে পারেন আই গেট আ লাঞ্চ ব্রেক। আই গেট আ লাঞ্চ ব্রেক, গেট আ লাঞ্চ ব্রেক মানে হচ্ছে দুপুরের খাবারের ছুটি পাওয়া বা বিরতি পাওয়া। আই গেট আ লাঞ্চ ব্রেক কখন পান, 1টায়, অ্যাট 1 PM। PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম, তার মানে দুপুরের পরে যদি মানে 12টার পরে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি বলবেন PM। আচ্ছা, পরের বাক্যটা দেখেন, সিরিয়ালি আমি দুপুরের খাবার খাই, তাহলে আপনি বলতে পারেন আই ইট মাই লাঞ্চ, আই টেক মাই লাঞ্চ। আর যদি আরও একটি অ্যাডভান্স ওয়েতে বলতে চান আপনি কিন্তু বলতে পারেন আই হ্যাভ মাই লাঞ্চ, মানে আমি দুপুরের খাবার খাই, আমি দুপুরের খাবার খাই। একটু আমার সাথে বলেন, আমি দুপুরের খাবার খাই কি হবে, আই হ্যাভ মাই লাঞ্চ। যদি বলি সে দুপুরের খাবার খায়, তাহলে হি হ্যাজ হিজ লাঞ্চ বলা যেতে পারে। আমরা দুপুরের খাবার খাই, উই হ্যাভ লাঞ্চ, উই হ্যাভ আওয়ার লাঞ্চ বলতে পারেন। এরপর আমি কিছু সময় বিশ্রাম নেই, দেখেন কিছু সময় বিশ্রাম নেয়া, টেক রেস্ট মানে তো বিশ্রাম, তাহলে আমরা বলতে পারি দেন আই টেক রেস্ট, I take rest for sometimes, আমি কিছু সময় বিশ্রাম নেই, I take rest for sometimes। আমি পুনরায় আমার কাজ শুরু করি, অথবা যদি আমি বলি যে আমি 1টা 30-এ পুনরায় আমার কাজ শুরু করি, অথবা 2টা 30-এ আমার পুনরায় কাজ শুরু করি, সেক্ষেত্রে বলতে পারেন আই স্টার্ট মানে হচ্ছে শুরু করা, স্টার্ট মানে হচ্ছে কি শুরু করা, I start my work again, আমি পুনরায় কাজ শুরু করি, তাহলে I start my work again। এখন আপনি যদি বলেন যে আমি 2টায়, ঠিক আছে, আমার কাজ পুনরায় শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বলবেন at 2 PM, at 2 PM again। তো যেহেতু এখানে নাই, 2 PM-টা উঠা দিলাম, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি বাসায় ফিরি এবং আমার হাত মুখ ধৌত করি, আমি বাসায় ফিরি এবং আমার হাত মুখ ধৌত করি, তাহলে দেখেন আমি বাসায় ফিরি, আমরা কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা বলি, আই কাম ব্যাক, অথবা রিটার্ন বলতে পারেন, আপনি রিটার্ন বলতে পারেন, তাহলে আই কাম ব্যাক হোম, আমি বাসায় ফিরি অ্যান্ড আমার হাত মুখ ধৌত করি। দেখেন ধৌত করার ইংলিশ হচ্ছে ওয়াশ, তাহলে আমার হাত মুখ, ওয়াশ মাই হাত কয়টা, 2টা, সেক্ষেত্রে কিন্তু আপনি কি বলবেন, হ্যান্ডস। তাহলে আই কাম ব্যাক হোম অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আবার দেখেন অ্যান্ড ফেস।
অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ ধৌত করি। ওকে, এভাবে দেখেন, আপনি বাসায় আসলেন, হাত মুখ ধৌত করলেন, এরপরে কিছু নাস্তা খেতে পারেন, তাহলে আপনি বলতে পারেন আমি হালকা নাস্তা করি, মানে বিকালবেলা যদি নাস্তা হয় সেক্ষেত্রে বলতে পারেন আই টেক স্ন্যাক। আবার স্নেক বইলেন না কিন্তু, হ্যাঁ, আই টেক স্ন্যাক্স ইন দ্য আফটারনুন বলতে পারেন। I take snacks in the afternoon. অথবা বলতে পারেন I take breakfast again. I take breakfast in the afternoon. In the afternoon. আমি বিকেলে নাস্তা করি। I take breakfast in the afternoon. Afternoon. সো আপনি বিভিন্নভাবে বলতে পারেন স্ন্যাক্স, আই টেক স্ন্যাক্স ইন দ্য আফটারনুন, অথবা আই টেক ব্রেকফাস্ট ইন দ্য আফটারনুন। এরপর আপনি যে কাজটা করেন, আপনি কিন্তু এভাবেও বলতে পারেন যে ধরেন আমি হ্যাঁ টিভি দেখি, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন আই ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি। আপনি বলতে পারেন যে এরপর আমি রাতের খাবার খাই, দেন আই টেক, দেন মানে হচ্ছে তারপর, অথবা নেক্সট বলতে পারেন, দেন আই টেক, অথবা আই ইট সাফার। সাফার মানে হচ্ছে রাতের খাবার, সাফার মানে কি রাতের খাবার, দেন আই টেক সাফার। এরপরে বলতে পারেন আমি এরপরে হচ্ছে আমার প্রিয় গল্পের বই পড়ি, আই রিড মাই ফেভারিট স্টোরি বুকস। অথবা আপনি শেষে বলতে পারেন ফাইনালি, একদম শেষে যদি ফাইনালি আমি ঘুমাতে যাই, আই গো টু বেড, টু হ্যাভ আ সাউন্ড স্লিপ। টু হ্যাভ আ সাউন্ড স্লিপ মানে হচ্ছে সুগভীর ঘুম দেওয়ার জন্য, টু হ্যাভ আ সাউন্ড স্লিপ। সাউন্ড স্লিপ মানে কোনো ঝামেলা ছাড়া যে ঘুমটা আমরা দিই, একদম নির্ঘুম, মানে কোনো হ্যাঁ একদম বিরতিহীনভাবে যে ঘুমাই, ঠিক আছে, তাহলে বলতে পারি আই গো টু বেড টু হ্যাভ আ সাউন্ড স্লিপ। সো এভাবে আপনি সারাদিন যা যা করেন সেটা কিন্তু বলতে পারবেন, ঠিক আছে। এখন আমরা দেখব আজকে আমাদের লেসনটা কী কী ছিল। আমরা একদম সারাদিন যা যা করি, প্রতিদিন সচরাচর যে কাজগুলো করি সেগুলোকে আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে করে কথা বলবো। এখন আপনি যদি জড়তা দূর করতে চান, এইভাবে আপনি চর্চাটা করতে পারেন। যেমন আপনি ভাত রান্না করেন, ঠিক আছে, আপনি ভাত রান্না করেন, সেক্ষেত্রে আপনি বলবেন ইউ কুক রাইস, ঠিক আছে। এখন এটা এক নম্বর বাক্য, আপনি ভাত রান্না করেন না, আপনি কিন্তু এটা বলতে পারেন ইউ ডোন্ট কুক রাইস। ইউ ডোন্ট, ওই যে আমরা শিখলাম আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট, হ্যাঁ ডু। আপনি রান্না করেন ইউ কুক, তাহলে আপনি রান্না করেন না কি হবে, ইউ ডোন্ট কুক। তাহলে আপনি ভাত রান্না করেন না কি হবে, ইউ ডোন্ট কুক রাইস। ইউ ডোন্ট কুক রাইস। 3 নম্বর বাক্যটা ধরেন প্রশ্ন করব, তাহলে আমরা ডুটা সামনে দিয়ে দিব। যেমন তুমি কি ভাত রান্না করো, ডু ইউ কুক রাইস, ডু ইউ কুক রাইস, প্রশ্ন হয়ে গেল, তাই না। এখন যদি বলি তুমি কি ভাত রান্না করো না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাইলে সেক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ইউ কুক রাইস, ডোন্ট ইউ কুক রাইস। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল আমার, ঠিক আছে। এবার আপনারা যে কাজ করবেন ওই নিয়ম আগেরটাই, যে আপনি দুইটা বাংলা 2টা ইংলিশ বলবেন, 3টাও করে বলবেন, এরপরে 4টা করে বলবেন। তাহলে দেখেন এভাবে বলবেন ইউ কুক রাইস, তুমি ভাত রান্না করো, ইউ ডোন্ট কুক রাইস, তুমি ভাত রান্না করো না, ডু ইউ কুক রাইস, তুমি কি ভাত রান্না করো, ডোন্ট ইউ কুক রাইস, তুমি কি ভাত রান্না করো না। এখন আপনি চাইলে যে কুকের জায়গায় সাবজেক্টও পরিবর্তন করে দিতে পারেন, ভার্বও পরিবর্তন করে দিতে পারেন। যেমন আপনি কুকের জায়গায় দিলেন হচ্ছে তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো না, ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। আপনি কিন্তু চাইলে এভাবেও বলতে পারেন ইউ স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলো, ইউ ডোন্ট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলো না, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো, ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো না। এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার মুখের জড়তা দূর করতে পারেন। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের কিভাবে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে একদম
হ্যাঁ, সারা দিনে মানে নর্মালি আমরা যে কাজগুলো করি সেগুলো বর্ণনা করা যায়। সো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। আমি আবারও বলছি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন উইনার্স একাডেমি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।